এই যে একটু চাকু পেটা মুখটা আমি চাই পাবো এটা তো আনছি সৌদি আরবে ইয়ে দিয়ে তো দাম না না খাইবে না আগে পানি খায় এক গ্লাস তারপরে চা খায় বাস এবার কিচ্ছু খাইবে না একাকী বিকেলবেলায় মনে করিয়ে দেয় সেই গানটা যে গানটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তপন চৌধুরী তাই না এত ভালো লাগে যেটা বলার মতো না চলো চা খাই আর তোমাদের সাথে বসে বসে একটু গল্প করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চা খেতে খেতে সবার সাথে একটু গল্প করে নেই তো কালকের ভিডিওতে আমি হাঁড়ি পাতিল কিনেছি সেগুলো দেখিয়েছি তো আমি আসলে ভেবেছিলাম আমার ওই ভিউ মানে ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভিউ হবে কিন্তু আসলে আমি ভুল ছিলাম আমার ভিডিওগুলোতে একদমই ভিউ হয়নি তো দুঃখ পেয়েছি দিনে দিনে ভিউ ডাউন হয়ে যাচ্ছে একটু তো দুঃখ পাবোই তাই না তো আমি এখন যে ভিডিওগুলো দেব নতুন হাঁড়ি পাতিলের ভিডিও দেব তোমরা দেখবে আসলে কি জানো অনেকের কাছে এখন আমরা ভিডিওগুলো বোরিং লাগছে কারণ চাচ্ছে আমি ঘুরতে যাই বেড়াতে যাই কোথাও যাই ঢাকা যাই ওগুলো আবার হয়তো মানুষ দেখবে কিন্তু ওগুলো দিতে পারছি না আপাতত দেখবা তুমি যখনই মানুষ দেখে যে তাদের ভিডিওগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে তখনই কিন্তু তারা বেড়াতে যায় দেশের বাইরে হোক বা বাংলাদেশের ভিতরে নানান জায়গা হোক বেড়াতে যায় যে গেলে পরেই আবার ভিডিওগুলো আবার চলতে থাকে কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা আসলে কি ঘুরতে বেড়াতে না অনেক পয়সা লাগে আর এত পয়সা দিয়ে আমার পক্ষে এত বারবার ঘুরতে বেড়ানোটা না সম্ভব না সেজন্য দেখা যায় আমার ভিডিওগুলো ওই যে কিছু আমার ভিউয়ার্স আছেন যারা আমাকে প্রচুর ভালোবাসে মানে অন্ধভক্ত আমার তারাই শুধু আমার ভিডিওগুলো দেখে আসলে কি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এটা হচ্ছে বেড়ানোর একটা পার্ট অফ লাইফ ব্লগেও ঠিক সেম কারণ যেহেতু আমি ডেইলি লাইফ দেখাই এটা পার্ট অফ লাইফ এখন আমার যেহেতু আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করে সেজন্য মেনে নিতে হবে যে আমি কখন কি করি ঠিক আছে এখন আমি হচ্ছি সিম্পল একটা মানুষ আমি বড়লোক না আমার অনেক টাকা নাই যে আমি যে ঘুরবো সেজন্য আমি সিম্পলভাবে আমার ঘরোয়াভাবে যতটুকু দেখানো তোমাদের সাথে ততটুকুই শেয়ার করি আর একটা কথা বলে নিচ্ছি এই জন্য যে ইনশাল্লাহ সময় সুযোগ মতো বেড়াতে যাব ঘুরতে যাব তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আপাতত আমি যেভাবে আছি সেটাই তোমরা অ্যাকসেপ্ট করে নাও আমার ভিডিও এভাবেই না হয় দেখো পরে যখন আমার সময় সুযোগ হবে আমি কত জায়গায় ঘুরবো ইনশাল্লাহ তখন তোমাদের দেখাবো এখন আপাতত পারছি না সেই জন্য দুঃখিত আমাদের এখন অনেক ঝামেলা এই ঝামেলাগুলো যখন শেষ হবে তখন আবার আমি ঘুরতে বেড়াতে যাব ঠিক আছে আমার ঢাকা যাওয়ার কথা আমি সেটাও যেতে পারছি না তোমরা তো জানো আমার ছেলেটা একটা ছেলের পড়া যেহেতু পরীক্ষা দেবে ও সামনে এসএসসি আর বড়টা অসুস্থ একটু ওকে একদম ফেলে রেখেও যেতে পারি না ওর দিকে প্রতিটা সময় আমার নজর রাখতে হয় ও সকালে কি করে দুপুরে কি করে রাতে কি করে বিকেলে কি করে ওর খাওয়া দাওয়া সব কিছু দেখা যাবে আমি একদিন না থাকলে ও তো আরও হয়ে যাবে আর ওকে নিয়ে কোথাও বেড়ানো যাওয়াটাও আমার পক্ষে সম্ভব না এই দুটাই এই জন্য আমি যেতে পারি না কোথাও তো এই জন্য জানি আসলে তোমরা যারা ভিডিও দেখো তোমরা তো এই কথাগুলো শোনার তোমাদের দরকার নেই তোমরা আসলে মজা নিবা ভিডিওতে যেটা তোমরা যেই ব্লগারের ভিডিওতে মজা পাবে সেখানেই তোমরা যাবে এটাই স্বাভাবিক কেউ কাউকে জোর করে আটকে রাখতে পারে না তবে আমি কিছু আমার ব্যক্তিকে পেরেছি আমার হয়তো 1,500 ভিউয়ার্স আছেন যারা মানে আমার রেগুলার ভিডিও দেখবেই তারা না দেখলে তাদের ভালো লাগে না এরকম একটা আমি চা বানালে তারা যে চা বানায় আমাকে কমেন্টে লিখে আপু তোমার ভিডিও দেখতে দেখতে আগে যে চা বানিয়ে আবার বসলাম ভিডিও দেখতে কী যে মজা লেগেছে কথাটা শুনে তো যাই হোক আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার সেজন্য আমাকে একটু সময় দিতে হবে আর এখন যেভাবে দিচ্ছি দয়া করে একটু দেখে নিও আর যখনই ভিডিও আরম্ভ করবা তখন একটা লাইক দেবা আর একটা কথা বলবো করে ভুলে গিয়েছিলাম কি জানি বলবো যাই হোক ওটা যদি পরে মনে পড়ে পরে বলে নেব তো এখন আমি একটু রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে আমার যে জামার হাতার কাপড় বললাম না ওই যে আগের ভিডিও যারা দেখেছো যে জামার
যে তানসির কাছে বানাতে দিয়েছে ওখানে হাতার কাপড় কম পড়েছে। এখন ওই সেম কাপড় পাই কিনা এটাও একটা বড় ব্যাপার। সেজন্য আমি যাব হচ্ছে মার্কেটে, যেয়ে হাতার কাপড় কিনবো, তারপর তানসিদের বাসায় যাব, ওগুলো দিয়ে তারপরে বাসায় চলে আসবো। তো আমার সাথেই থেকো লাস্ট পর্যন্ত, দেখো আমি আজকে কি কতটুকু করতে পারি, তোমাদের সাথেই তো সব শেয়ার করবো, তাই না? চলো আমরা চলে যাই ইয়াতে, রেডি হয়ে তারপর নামি। গাছগুলো এরকম ভরা থাকে। মনে করেছিলাম জামার কাপড়টা পাবো না, পেয়েছি। তো ওদের কাছে ছিল 3.5 গজ, এখন ওরা তো দিতে চায় না, বলে না তাহলে এটা বিক্রি হবে না, আমাদের পুরোটাই নিয়ে না। বলছি পুরোটা নিয়ে কী করবো। পরে অনেক রিকোয়েস্ট করার পরে এখান থেকে 1 গজ কাপড় দিয়ে দিল আমাদেরকে। তারপরে কাপড় নিয়ে এখন চলে যাচ্ছি তানসিদের বাসায় এটা দিয়ে আসতে। তো তানসিদের বাসায় যেতে হয় হচ্ছে মেডিকেলের সামনে থেকে। মেডিকেলের কাছে আসলে খুব খারাপ লাগে, হাজারো হাজারো রোগী আছে এই মেডিকেলে, কত অসুস্থ রোগী আছে, কত রোগী মারা গিয়েছে, কত রোগী নতুন ভর্তি হয়েছে। আসলে মেডিকেলের ভিতরে ঢুকলে তখন জীবনটা যে কত কঠিন, এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না। মাঝে মাঝে আসা উচিত মেডিকেলে, মানে হসপিটাল অথবা কবরস্থান, এই দুইটা জায়গায় গেলে মানুষের মন অনেক নরম হয়ে যায়। তখন মনে হয় শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ, তখনই এটা মনে হয়। যাই হোক, এখন তোমরা দেখলা কীভাবে আমি চুলাটা জ্বালাইছি। চুলাটা ডিফিকাল্ট জ্বালানো, কারণ ওই ম্যাচ লাইট না থাকলে চুলাটা অন করা যায় না। যেভাবে আগে ইলেকট্রিকভাবে অন করতাম সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য। তো এখন আমি ফুলকপি, সিম, আলু এগুলো কুটেছি বসে বসে, কুটে এখন করব, আলু সিম ফুলকপি ভাজি করব, এটা রাতে ডিনার করার জন্য। তো এটা করব। আর কালকে যে চিকেন রান্না করেছিলাম দুপুরে একটু খাওয়া হয়েছে, আসেফের আব্বু তো খায়নি দুপুরে, শুধু খেয়েছে আফিফ আর আমি। আসেফও খায়নি, আসেফ তো দুপুরবেলা ভাত খায় না, টোটালি ভাত খায় না দুপুরে। তো সেই জন্য তরকারিটার পুরোটাই রয়ে গিয়েছে। তো তাই ভাবছি রাতে এটা শেষ করে ফেলতে হবে। আর সিম আলু ভাজি করব, আর আমার আর আসেফের আব্বু দুইটা রুটি খাবো, আর 2 ছেলে 2টা পরোটা বানিয়ে দেব। তো এখন যেহেতু শীত পড়ছে, শীতের সময় দেখা যায় আমাদের ভাজি, পরোটা, রুটি এগুলো একটু বেশিই খাওয়া হয়, কারণ শীতের সময় ভাত খেতে এমনিও ভালো লাগে না অতটা, রাতে ভাত এখন আর খেতেও চাই না শীতের জন্য। যাই হোক, দেখলা কীভাবে মশলাটা দিলাম, সিম্পলভাবে এটা রান্না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েই ভাজিটা। আর এই ভাজিটা খেতে আসলেই মজা লাগে। তবে নামানোর আগে তোমরা একটু ঘি দিয়ে দেবে, 1-1.5 চামচ ঘি দিয়ে দেবে সবজিতে, অনেক ভালো লাগবে। আমার কাছে ঘি ছিল না, যার জন্য আমি আর ঘিটা ইউজ করতে পারিনি। তো সবার আগে এই যে আলু দিচ্ছি, ফুলকপি দিচ্ছি। তো তানসিদের বাসায় গিয়েছিলাম, আমি আর ব্লগ করতে পারিনি, কারণ দুইটা। প্রথম কথা হচ্ছে আমার মোবাইলে একদমই ছিল না, কি বলে জানি, চার্জ ছিল না। সেই জন্য ভাবলাম যদি আমি ভিডিও করি, চার্জটুক না থাকলে যোগাযোগ করা যাবে না কারোর সাথে, এই জন্য আর ভিডিও করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে তাড়াহুড়োর ভিতরে ছিলাম, যে এই জন্য বলি যে থাক। তো তোমরা দেখলা আমার নতুন আর একটা হাঁড়িতে আমি এটা রান্না বসিয়েছি। হানিকম যে ওইটার কড়াই, সেটা হানিকম কিন্তু ননস্টিকি না, হানিকম হচ্ছে স্টিলের। তো তোমরা যখন এটা রান্না করবা মাঝে মাঝে লেগে পড়ে, সবসময় লেগে পড়বে না, সেজন্য তেল দিয়ে এমনি আগে দিয়ে, তেলটা অবশ্যই বেশি ভালো গরম হলে তারপরে মাছ ভাজবে, তাহলে উল্টানো যাবে। আর যদি ঠান্ডা তেলে মাছ দিয়ে দাও তাহলে কিন্তু লেগে যাবে, এই আর কি, এটাই। তাই আমি ভাজিটা বসিয়ে দিলাম। ভাজির ভিতরে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, শীতের দিনে ধনিয়া পাতারই তো মজা, তাই না? মজা লাগবে খেতে ধনিয়া পাতা দিয়ে। তো এরপরে আবার রুটি বানাতে হবে, পরোটা বানাতে হবে। ওরা রুটি খেতেই চায় না, তো আমি আর আসেফ বাবুর জন্য 2টা রুটি বানাই আর ওদের জন্য পরোটা।
ভাজিটা না অনেক মজা। এই ভাজি যখনই করি না কেন আমার শাশুড়ির কথা মনে পড়ে। শীতের সময় আমার শাশুড়ি সকালবেলা এই সিম আলু ভাজিটা আমাদের ঘরে থাকবেই, তো আমরা তখন এটা মজা করে রুটি দিয়ে খেতাম। তো আমার শাশুড়ির কথা এই ভাজিটা করলেই, আমার মাও করে, কিন্তু যেহেতু আমি শ্বশুর বাসায় বেশি রয়েছি তাই বেশি মনে পড়ে তার কথা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর আর একটা সকাল, আর একটা ব্লগ। আশা করছি আজকে সকালটা এবং আজকের ব্লগটা খুব সুন্দর হবে। তো সবাই সাথেই থেকো। এখন অনেক সকাল, তো আমি সকালবেলা উঠি, ঘুম থেকে উঠে সজাগ থাকি কিছুক্ষণ, তারপর আফিফ স্কুলে চলে গেলে পর আবার ঘুমাই। এরপরে দেখা যায় আমি 10:30টার দিকে উঠি। তো আজকেও সেরকমই উঠে প্রথমে চা নিলাম, চা খাবো, চা খেয়ে রান্না বসাবো। আজকে রান্না করব কি দেখাচ্ছি। আজকে করব হচ্ছে বুটের ডাল ভুনা করব, ডিম দেব, সিদ্ধ করে ভেজে ডিম দিয়ে দেব, সাথে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম জিরা আগে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো এর ভিতরেই আম্মা হঠাৎ করে চলে এলো। আম্মা আমাকে কল দিয়েছিল একটু আগে, দিয়ে বলল যে আমি আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে আসো। তো এরপর আম্মা চলে এলো, আর আম্মার সাথে গল্প করছিলাম। চা খেয়েছে আম্মা, তারপরে সিঙ্গারা নিয়েছি, আসলে ভিডিও করতে পারিনি। গজা নিয়েছি, গজাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। ওই যে গোল গোল লম্বা লম্বা থাকে, ময়দা দিয়ে বানানো থাকে, শিরায় ভেজানো থাকে, ওটা দিয়ে চা খেতে অনেক মজা লাগে। চাই পাবো, এটা তো আনছি সৌদের বিয়ে দিয়ে না, এটা তো কি আর বুঝো না, এসব জিনিসের চাই কি আর। আমার তো 90 টাকা করে চলো। আমি সেই লাল চাউলের ভাত খাইছি, কি মজা। মজা না? অনেক মজা। তাহলে দামও তো কম, 60 টাকা কেজি। দেশি চাউল, দেশি, এত ভালো লাগছে আমার। তাহলে কেন না, বাসার কেউ খাইবে না। ও আমার ভালো লাগে না, আমার পক্ষে তো আমার বানান দেখা সম্ভব না। সম্ভব না, এটা খাইলে তো পুষ্টি পাইতাম। তোর আব্বাও খাইছে। তাহলে একটা কাজ করে আমি কিনি, আমি আর শাড়ি আর খাই। হ্যাঁ, লাল পুষ্টি চাউল। তোরা তো ভাত খায় না, ওরা তো কম খায়। সাদা চাউল কিনে রাখো, আমাদের দিন খাই, বেদিন আনবি লাল চাউলের ভাত, তুই আর শাড়ি আর খা, অনেক উপকার। ঠিক আছে। আম্মার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। আম্মা আমার ছুরিটা খুব পছন্দ করে, ওটা নিয়ে, তো সেটা কথাগুলো কাটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। আর রান্নার সময় কথাটা রাখি না এই কারণে, এত সাউন্ড আসে যে এত সাউন্ডে কথাগুলো ভালো শোনা যায় না। যাই হোক, আমি এখানে চিকেন বসাতে নিয়েছি, চিকেনটা ভালোভাবে কুটেছি। এরপরে আমি এটাকে বসাবো। আর হচ্ছে গিয়ে আম্মা যদি জানতাম যে আগেই, যে আম্মা যদি বলতো আসবো, তাহলে হয়তো চিকেনটা বুটের ডাল দিয়েই রান্না করতাম। যেহেতু আম্মা পরে বলেছে, আমি আসলে চিকেন রান্নার ইচ্ছা ছিল না, কারণ বাসি চিকেন কতটুকু এখনও আছে। তো এই জন্য আজকে চিকেন রান্না করতে চাইনি, যে ওরা ডাল দিয়ে পরোটা বানিয়ে দেবো, পরোটা দিয়ে খেয়ে ফেলবে। কিন্তু যেহেতু এখন চিকেন রান্না করছি, এখন ভাতই খাবে, তো আমাদের দুইটাই তরকারি। এই যে চিকেন রান্না করবো একদম কষিয়ে ভুনা ভুনা করব, আর হচ্ছে ওই বুটের ডাল ডিম দিয়ে, এটা দিয়েই দুপুরে খাবার দাবার। কারণ এখন অলরেডি 1:30টার বেশি বাজে। এখন যদি আমি রান্না অন্য কিছু করতে যাই তো 4টার আগে ভাত খেতে পারবে না কেউ, সেই জন্য। যাই হোক, মশলা দিয়ে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেব, আর ডিমগুলোকে ভেজে ডালে দিয়ে দেব। আমার বাচ্চারা ডিম খায় না, এইরকম ডিম দেখা যায় আমি একটু খাই, আসিফের আব্বু খায়, এখন আম্মা একটু খাবে। আমি জাস্ট রান্নাটুক করেই সাথে সাথে গোসল করতে গিয়েছি, তারপরে অজু করে নামাজ পড়ে আম্মা ওয়েট করছে আমার জন্য। এখন কিন্তু 2:30টার বেশি বাজে। তো যাই হোক, এখন খাবার দিলাম। আম্মা থাকতে চায় না, আম্মা এসে একটু বসে চলে যেতে চেয়েছে। আমি আম্মাকে জোর করিয়ে রেখেছি। আমি বলি বস, আজকে আসলে ভাবি বাসায় ছিল তো, সেই জন্য আম্মা আসতে পেরেছে। বলে যে নাসরিন যেহেতু আছে, ও তো রান্না টান্না করছে, তো এই ফাঁকে আম্মা চলে আসছে আমার কাছে। একটু কাজও ছিল আমার কাছে। তো আসার পর আমি বলি যে না, তোমার যাওয়া লাগবে না, তুমি খাবার খেয়ে তারপর যাবো। না না, আমার যেতে হবে, আমার এই কাজ সে কাজ। আমি বলছি না, কোনো কাজ নাই, তুমি খাবা, তারপর তুমি বিকালবেলা আমরাও বের হবে, একসাথেই তুমি বের হয়ে চলে যাবা। যাই হোক, এরপরে আমি আম্মাকে বললাম, আম্মা ডালটা খেয়ে দেখো, আমার ডালটা এত মজা। আসলেই সত্যি, আম্মা খাওয়ার পর বলে যে 2-3বার আম্মা নিছে, বলে যে মজা হয়েছে। তখন বুঝলাম যে আসলেই মজা হয়েছে। যাই হোক, আমি আফিফ আর আম্মা খাচ্ছি, আর আসিফ বলে যে ভাতই খাবো আজকে, তবে এখন খাবো না, পরে খাবো।
তার প্রিয় হচ্ছে তার নানুমণি। তো নানুমণিকে সে যেহেতু দেখছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তখনই মানে একটার সময় উঠেছে ঘুম থেকে, সেটাই এখন তার জন্য আর্লি, যেহেতু সে মেডিসিন খায়, রাতে একটু মোবাইল ইউজ করে, এখন তো রাতে একটু মোবাইল ইউজ করে, ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে যায় এই আর কি। তো যাই হোক, আমরা মজা করে খাচ্ছিলাম। আর আমার এই ছেলে ডিম তো খাবেই না, একটু ডাল নিয়েছে, একটা পিস চিকেন, এক পিসের জায়গায় 2 পিস চিকেন দিলে খাবে না। ও আমি এখন খাওয়ার পরে বেশি বসতেও পারবো না, আমার ওই ভাতিজি আসবে, ওরে নিয়ে যাব হচ্ছে গোল্ডের দোকানে, কারণ হচ্ছে কারণ না, একটু কাজ আছে গোল্ডের দোকানে, ওইদিকে যাব আর আম্মা বাসায় চলে যাবে। তো আমার ভাগ্নি মানে ভাতিজি কলও দিয়েছিল এইমাত্র, বলে যে তুমি কী করো, আমি বলে আমি ভাত খাচ্ছি। তো বলে যে দাঁড়াও তাহলে আমি একটু পরেই আসতেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক চলো ভাতটা খাই, ভাতটা খেয়ে তারপরে বাকি কাজ পরে, ঠিক আছে চলো। তো এরপরে আম্মা চলে গিয়েছে বাসায়, আমাদের আবার একটু চৌমাথার ওইখানে গিয়েছিলাম, কাজ ছিল, সেখান থেকে এখন যাচ্ছি আবার ইয়াতে গির্জা মহল্লা গোল্ডের দোকানে। তো ওখান থেকে তারপর দেখি কী করি। এরপরে চলে এলাম জুয়েলারিতে। তো জুয়েলারিতে আমার ভাগ্নির আসলে কাজ ছিল, আমার তেমন কিছু না। তো এখান থেকে ওর কাজটা সারার জন্যই ও এসেছে। তো এই ফাঁকে আমি কিছু চুড়ি দেখছিলাম, বাংলাদেশি ডিজাইন, বাহিরের ডিজাইনও আছে নানান রকমের। আসলে যেহেতু কিনবো না সেজন্য গুরুত্বপূর্ণভাবে দেখিও নেই, কারণ যেসব ডিজাইন দেখি এসব ডিজাইন আমি বহু আগে পড়েছিও। আর এখনকার যে ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগে না, সব ডিজাইন বাহিরেরগুলো, কিছু বাহিরের আছে সেগুলো সুন্দর। আসলে অনেকে মনে করে গোল্ড তো গোল্ডই, একটা কিছু পরলেই হয়, গোল্ড হলেই হয়। আমি আবার এই পক্ষে নাই। আমার কথা হচ্ছে যে কোনো জিনিস সুন্দর ডিজাইন হলে ওকে। ওরা একটা চা খেতে দিয়েছে, এই যে বলে লেবু চা, কিন্তু আমার কাছে মোটেও লেবু চা লাগেনি। এত মজার চা আমার লাইফে আমি কোনো দিন খাইনি, লাল চা এত মজা হয় আমি জানতামও না। আমি পরে বুঝেছি এটা রোজেলা চা, রোজেলা দিয়ে তৈরি করেছে, কারণ আমি তো বোকা না, আমি এটা আন্দাজ করে ফেলেছি। তার জন্য আমি আসিফের আব্বুকে বলেছি দেখো রোজেলা কোথায় পাওয়া যায়, আমার জন্য নিয়ে আসবা, আমি চা বানাবো, চা খাবো। অনলাইনে পাওয়া যায় দেখেছি ড্রাইগুলো, আমি কাঁচাটা চাচ্ছি, দেখি কাঁচাটা কোথাও পাই কি না, ড্রাইগুলো তো পাওয়া যায়। যাই হোক, এখন আমি আর আমার ভাতিজি দুজন মিলে বাসায় যাচ্ছি, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। ভাবলাম যে জলদি জলদি যাই, যে নামাজ পড়ে তারপরে একটু চাটা খাবো, চা খেয়ে তারপরে আবার তো একটু রান্নাবান্নার কাজও থাকবে, এই আর কি। তো ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকো, মা আসসালামা।